বাংলাদেশের উত্তর পূর্ব কোণে সবুজে ঘেরা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার প্রকৃতির এক অনন্য সৃষ্টি লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে তার অপূর্ব চিত্রপট। 1958 সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি মূলত ছিল একটি রিজার্ভ ফরেস্ট। পরবর্তীতে 2001 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। প্রায় 1250 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনের বৈশিষ্ট্য হচ্ছে চিরসবুজ বৃক্ষরাজি, বিরল প্রাণী বৈচিত্র্য এবং মনোমুগ্ধকর পরিবেশ। লাউয়াছড়া শুধুই একটি বন নয়, এটি একটি জীবন্ত প্রাকৃতিক জাদুঘর। এখানে রয়েছে প্রায় 167টি প্রজাতির উদ্ভিদ, 46 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 246 প্রজাতির পাখি, 20 প্রজাতির সরীসৃপ এবং 6 প্রজাতির উভয়চর প্রাণী। বাংলাদেশের বেশ কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র ও ডকুমেন্টারি শুটিং হয়েছে এই বনে। এর মধ্যে অন্যতম মোস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশন, যেখানে লাউয়াছড়ার অরণ্য জুড়ে ধরা পড়েছে এক গ্রাম্য সমাজ ও প্রকৃতির টানাপোড়েন। এছাড়াও বহু মিউজিক ভিডিও, আন্তর্জাতিক প্রকৃতিক বিষয়ক ডকুমেন্টারি এখানে চিত্রায়িত হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান সমুদ্র বরানো এক রহস্যময় বনভূমি। এর সরু টেইলর, প্রাচীন বৃক্ষ, কুয়াশায় ভেজা সকালের আলো আর পাখির কলতান সব মিলে যেন সিনেমার এক নিখুঁত সেট। হলো আমাদের গভীর জঙ্গল। এটা আমাদের এই যে চাতুলি সীমান্ত কালাচত্বরা বর্ডার এটা। হ্যাঁ হ্যাঁ এটা তারপর এটা দিয়ে আপনার মাঙ্গসরা, বাঘমারা হ্যাঁ হ্যাঁ, এইদিকে যাওয়া যায়। আর এই পথটা হলো আমাদের লেবু বাগানের। লেবু বাগান না? এটা এটা লেবু বাগান বলতে লেবু বাগান দিয়ে তারপরে চা বাগান আছে এই পথে বরাবর। চা বাগান আছে না? হ্যাঁ চা বাগান আছে। আচ্ছা, বাকিটা পানি দিয়ে বনের পশু যা যাবতীয় ওই ট্যাঙ্কি না? হ্যাঁ ট্যাঙ্কিটা আমাদের বনে হরিণের যে পশু পঙ্খী যা যাবতীয় তাদের জন্য এটা পানির ট্যাঙ্কি করা হয়, সেখান থেকে পানি দেওয়া হয়, পানি থাকে সব। আচ্ছা, অন্য ডিউটি করছি আর কি, যেমন আমি নার্সারিতেও করছি কাজ এবং কোনো সময় পানিও দিছি, বুঝছেন না? এই বনে? এই বনের মধ্যে ও আমি এখানে পুরনো তো। ওই বন দিয়ে উঁচু আর এইসব গাছ না? কি 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 গাছ বড়টা? এখানে হইলো আপনার এই গাছের নাম হইলো চাপালিশ। চাপালিশ? এই যে বড় গাছটা দেখা যাইতেছে এটা চাপালিশ। চাপালিশ এখানে। তারপরে আমার যে উপরে দেখা যাইতেছে গর্জন, সেগুন, জারুল, দামহাই, শিখরাশি, এই যে ওগুলো শিখরাশি বড় বড় গাছ দেখা যাইতেছে, ওগুলো সব শিখরাশি। এই গাছের জন্য আমরা ডিউটি দিই, যেন গাছ কাটা না হয়ে। আমরা তো ডিউটি দেওয়া হয়েছে একমাত্র গাছের ডিউটি এটা। এই কি কি করছে এগুলো? এই যে বন শুকর আছে না, শুকর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকরে হিংস্র প্রাণী। সব থেকে মানুষের ভয় হলো এটাই, বন শুকর আক্রমণ। হ্যাঁ বন শুকর আক্রমণ। এটা হইলো লেবু বাগান, যেটা আমরা এই চা বাগানের জায়গা ছিল লেবু বাগান। হ্যাঁ লেবু, শ্রীমঙ্গলের লেবু। হ্যাঁ সেরকম বলে। দোকান না? হ্যাঁ এটা বাঙালি না খাসিয়াত? হ্যাঁ না না, এটা তারা যেটা নিজের এটা খাসিয়াত না। এটা কি বাঙালি বাড়ি ঘর আছে না? হ্যাঁ হ্যাঁ। আর এই কি পাহাড়? এদিকে খালি এদিকে বাগান গেছে। এই বাঁশগুলো কি বাঁশ? এটা হইলো মৃত্তিঙ্গা বাঁশ। হ্যাঁ, আর এই ছোট ছোট দেখা যেতেছে এগুলা কালী বাঁশ, বুঝু বলে কালী বাঁশ। এইগুলো? হ্যাঁ কালী বাঁশ, এগুলো কালী বাঁশ। এটা কি গাছ এই বড়টা? না এটা চাপালিশ। এটা চাপালি? চাপালিশ এটা। আর এটা হলো আপনার জারুল গাছ, এই যে জারুল বাগান এটা। এইটা না? এইটা বিভিন্ন পদের গাছ আছে না? কত পদের গাছ আছে? গাছ এখানে অনেক জাতের গাছ আছে, এটা তো সবই চিনতে পারে না। তা আমরা যতটুকু মানে চিনি অতটুকু আমি বলতে পারি গাছের নাম। যেমন এই যে গাছটা দেখা যাইতেছে, এই গাছটা বাটনা গাছ। এই যে এইটা, এইটা হ্যাঁ বাটনা, এটা বাটনা হইলো। এটা হইলো কদম। হ্যাঁ এই যে এটা হইলো কদম। তারপরে ওই যে উপরে দেখা যাইতেছে, ওই যে উপরে তেলসু গাছ দেখা যাইতেছে, তেলসু ওই যে উপরেটা। হ্যাঁ 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 তেলসু। এই ছড়াটার নাম কি? এটারে কই লাউয়াছড়া। এর নাম এই নামে? হ্যাঁ এটার সেই ছড়াটার নাম হলো লাউয়াছড়া।
ও এই ছড়ার নামে এসে হ্যাঁ, নাম আছে লাউয়া লাউয়া ছড়া। হ্যাঁ, এখন এই যে চা বাগান দিকে গেছে না এটা, হ্যাঁ 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 ওইদিকে, হ্যাঁ এখন ওইদিকে যতই যদি যে সরলা যেমনি গেছে, হ্যাঁ হ্যাঁ। তো এইদিকে কইব কি যে কোথা থেকে ঘাস আনছেন, ওইদিকে বাগানের লোক কইব যে কোন জায়গা থেকে ঘাস আনছেন, ও কইব লাউয়া চড়া। ও যেমন এই যে সরলা যেভাবে গেছে না হুম। বাগানের মধ্যে, সরার মধ্যে গেলে কইব লাউয়া সরা। ও এই ছড়ার নাম অনুযায়ী হ্যাঁ, লাউয়া সরা, বনের নাম হয়েছে লাউয়া ছড়া লাউয়া না? সরা। হ্যাঁ, এই বন থেকে, এই সরা থেকে নাম হইলো লাউয়া। এই ছড়া কোন জাতে আইছে এই যে? এটা হ্যাঁ? এটা ভিতর থেকে এসে, বনের ভিতর থেকে? হ্যাঁ, বনের ভিতরে এটা, ওই চা বাগান আরো ভিতর থেকে এসে এটা। আপনি এটা লঙ্গু পার ধরে, এটা লঙ্গু পার, চা বাগানের লঙ্গু পার ধরে। চশমা পরা বানর আর দিকে পদে বানর। এই লজ্জাপতি, হ্যাঁ হনুমান, হ্যাঁ তারপরে এই যে লালটা আছে, হ্যাঁ আপনার হইলো এই লজ্জাপতি, আর আপনার ওই হনুমান, লালটা, তারপরে চশমা পুরা, এই 4 জাতের বানর আছে আর কি। আর এই যে এই খেলার মাঠ থেকে এটা এটা হলো লাউয়াচড়া, এই খাসিয়ার মাঠ এটা। এটা খাসিয়ারা এখানে খেলাধুলা করে না? খেলাধুলা করে এখানে, ও এই মাঠে। এই মাঠে। আর এই যে এইসব গাছগুলো দেখতেছেন সব আগর। হ্যাঁ? এই বাগানটা হলো আগর বাগান। আগর? আগর। ওই আগর দিয়ে যে কি হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ ওই আগর না? এই আগর। ও সব আগর গাছ। আগর। আর এই পাশে আছে খাসিয়াদের মাঠ। এটা খাসিয়ার মাঠ, খেলার মাঠ এগুলো। এইগুলো খাসিয়াদের খেলার মাঠ। খেলার মাঠ। আর এই যে আছে আগর বাগান। এখন আমরা উঠতেছি, খাসিয়া পলি যাইতেছি এখন আমরা। হ্যাঁ আমি সেই পথ দিয়ে খাসিয়া পলি যাবো না? হ্যাঁ, এই দিদি তো এই জায়গা আছে। হ্যাঁ, হ্যাঁ, ধীরে এই জায়গা আছে। বসত বাড়ি, ভিটা বাড়ি, এগুলা এগুলা বাসা হইলো, তারা থাকে বাসাগুলো। এটাই তারা প্রার্থনা করে। এই পাহাড়ি মুরগ না? না না, দেশি। ভাই মুরগ আছে, ডাকে মইতে মাইতে জঙ্গলে। ভিতরে যাবে না এই যাবে না? না, ওইদিকে কি কমে যায়, ওই একটাই গাছ আছে ওদিকে। আমরা ডিউটি হলো ভাই বন রক্ষা করার জন্য। হুম। বনে কোনো ক্ষতিগ্রস্ত যেন না হয়, এই জন্য আমরা ডিউটিটা দিছে, ডিউটি করি আমরা। রাত্রে মনে করেন যে আমরা এক জায়গায় থাকি না, মানে পন্টে আমরা ঘোরা থাকি, 2 জন থাকবো লাউচড়া পন্টে, 2 জনটা সাজা, আর বাদ বাকি সব টহলে থাকবো এইভাবে। কয়জন লোক আছেন? আমরা প্রত্যেক রাত্রে 6 জন পড়ি। 6 জন করে না? হুম। ওই 2 জন ওই পয়েন্টে থাকে, 4 জন ভিতরে। হ্যাঁ, ভিতরে আমরা 4 জন থাকলাম, মনে করি 400 জনের মতন আছি। হ্যাঁ হ্যাঁ আপনাদের সব চুরে- পরিচিত হ্যাঁ, জায়গা সব। চুরে আর সাও, ঠিক না, চুরে আছে আর সাও আছে। হ্যাঁ হ্যাঁ আমরা যে 4 জন থাকি, আমরা লাইটের প্রকার দেখলে তারা সরিয়ে যাবো, ভাগি দিলে প্রায় হইতো না। এইটা কিসের পাশে আপনি? এটা বনশুকরের, এই বন সুন্দর আছে। তারা পারে। কেবল গেছে মনে হয় আমরা না না, এটা রাত্রে গেছি যখন, তখনই পাড়া পাইছি এগুলা, ও রাত্রে পাড়া।